চোদ্দতম গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পরদিন আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিতে বৃহস্পতিবার সকাল 11:15টার দিকে বাংলাদেশ ব্যাংকে আসেন মোস্তাকুর রহমান। এ সময় নতুন গভর্নরকে অভ্যর্থনা জানান ডেপুটি গভর্নর নুরুন নাহার ও হাবিব রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোস্তাকুর রহমান দেশের প্রথম ব্যবসায়ী গভর্নর, ফলে কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশ মুখে সাংবাদিকদের প্রশ্ন ছিল কোন বিষয়গুলো গুরুত্ব দেবেন তিনি। জবাবে দু এক শব্দে উত্তর শেষ করলেন তিনি। বেলা 2:30টার দিকে বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যান নতুন গভর্নর। শুরুর দিনে গভর্নর কর্মপরিকল্পনার কথা নিজে বললেন না। মুখপাত্র আরিফ হোসেন জানালেন নতুন গভর্নরের দেয়া নির্দেশনা, এই ইকোনমিটাকে স্টেবল রেখে এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেশন করা যায়, সেখানে হাই ইন্টারেস্ট রেট একটা ইস্যু। তার পাশাপাশি মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রাইস স্টেবিলিটিটাকে এনশিওর করা। এগুলো কেন্দ্রীয় ব্যাংক তার জায়গা থেকে যতটুকু পর্যন্ত দায়িত্ব তার শতভাগই তারা পালন করবে। বন্ধ কারখানা চালু, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান বাড়াতে গভর্নরের পরিকল্পনার কথাও তুলে ধরলেন তিনি। বেশ কিছু কলকারখানা আমরা গত 1.5 বছরে বন্ধ হতে দেখেছি। পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট। এটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাও বাংলাদেশ ব্যাংক বিষয়টি তলিয়ে দেখবে। বিদায়ী গভর্নর আহসান মনসুরের নেয়া সিদ্ধান্তের প্রশংসা করে বাংলাদেশ ব্যাংকে সুশাসন নিশ্চিত করবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান, সে কথাই জানালেন আরিফ হোসেন খান। অন্তর্বর্তী সরকারের এবং বিগত গভর্নর মহোদয়ের যে অ্যাচিভমেন্ট সেটাকে কিন্তু উনি স্বাগত জানিয়েছে, কারণ খাদের কিনারে পৌঁছে যাওয়া অর্থনীতিকে উনি ওখান থেকে বের করে একটা লো লেভেল হলেও একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে সক্ষম হয়েছে এবং এই সক্ষমতার পাশাপাশি তো বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম অব্যাহত ছিল। অতএব ওই কর্মসূচিগুলো এখন মুখ থুবড়ে পড়বে এটা ভাবার কোনো কারণ নেই। অনুপ অধিকারী, তরুণ, ৭১, ঢাকা। আজকের এই ব্রিফিংয়ে